এটা হলো সেই ভাইরাল ব্রিজ যেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম জনপ্রিয়তা অর্জন করেছে। আমিও ফোনে দেখতে দেখতে শেষমেশ কিন্তু চলেই আসলাম। আর এটা নিয়ে অনেকেরই মতে প্রশ্ন জেগেছে যে এটা কি আদৌ নর্থ বেঙ্গলে না বাইরে কোথাও। সত্যি বন্ধুরা, এটা হলো আমাদের নর্থ বেঙ্গলে বাগড়াকোটে। আর দেখো, আমি কিন্তু এখন একটু ওপরের দিকে যাচ্ছি, যাতে ওপর থেকে দেখতে কেমন লাগে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো, ওপর থেকে কিন্তু অসাধারণ লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে হলো 5 জানুয়ারি। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে বাগড়াকোট মানে আমরা যাচ্ছি হলো লুপপুলে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আমরা কিন্তু শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি। আর এটা হলো সেবক যাওয়ার রাস্তা। এখন যেহেতু সেবকের রাস্তায় কাজ চলছে, সেই জন্য এই দেখো, এখানে কিন্তু কনস্ট্রাকশনের গোটা রাস্তাটাই কাজ চলছে। আর এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আবারও রওনা দিয়েছি। সেবকের রাস্তায় একটু কাজ চলছে বলে একটু কিন্তু সেবক পৌঁছাতে এখন একটু সময় লাগছে। আর এটা হলো শালুগড়া বৌদ্ধ মন্দির পার করে আবারও আমরা সেবকের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা তোমাদেরকে খুব স্পিড দিয়ে দেখিয়ে দিলাম, না হলে পরে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তোমাদের কাছে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ রাস্তার আপডেটটাও দেবো, সেজন্য কিন্তু তোমরা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি যতটা সম্ভব আনকাট রাখার চেষ্টা করবো, যাতে তোমাদের সবটাই তোমার বুঝতে সুবিধা হয়। এটা আমরা এখন বেঙ্গল সাফারি পার করলাম, বা বেঙ্গল সাফারি পার করে এই দেখো আমরা কিন্তু একদম সেবকের কাছাকাছি এসে গিয়েছি। আমরা এখন সেবকের রেলগেট ক্রস করছি। রেলগেটের জায়গাটায় একটু জ্যাম ছিল, সেই জন্য সেবক আসতে অনেকটা সময় লেগে গেল। আর এটা হলো সেবকের শিব মন্দির, আর এটা হলো সেবকেশ্বরী কালী মন্দির। এই জায়গাটাও কিন্তু সম্পূর্ণই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, যেহেতু আমি ভিডিওটা একটু স্পিড দিয়েছি কিন্তু কাটিনি, যে তাহলে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, সেবকের এই যে পিলারটা আছে, মানে পিলার থেকে ডান দিকে আমরা করোনেশন ব্রিজের দিকে চলে যাচ্ছি। আমরা এখন করোনেশন ব্রিজ পার করছি। করোনেশন ব্রিজ পার করে আমরা ডুয়ার্সের দিকে যাব। করোনেশন ব্রিজ পার করে ভিউ পয়েন্টটা একটু দাঁড়িয়েছিলাম এখানে একটু ফটো নেওয়ার জন্য। যে তিস্তার জলটা একদম সবুজ। তারপরে আর ভিডিও করিনি, একবারে আমরা এখন চলে এসেছি বাগড়াকোটে এসে আমরা প্রথমেই ব্রেকফাস্ট করে নিলাম এখানটায়। বাগড়াকোট থেকে একদম সোজা যেতে হবে, একদম সোজা। দেখো, একদম সোজা যাচ্ছি। এটা হলো মিনা মোড়। বাগড়াকোট থেকে সোজা এসে বাঁ হাতে কিন্তু রাস্তাটা ঘুরে যাবে। এটা মিনা মোড় থেকে, এই দেখো মিনা মোড় লেখা আছে। মিনা মোড় থেকে কিন্তু এবার আমরা ভেতরে ঢুকে গেলাম। এই দেখো, এই পাশে হচ্ছে চা বাগান। এখনো পর্যন্ত কিন্তু রাস্তাটা খুব সুন্দর। এই দেখো, আমরা বাজারটা পার করে ওই ওপরে কিন্তু ব্রিজ দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি নেমে একটু ব্রিজটা দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। ওই দেখো, বাজার থেকে কিন্তু ওই ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই ব্রিজের ওপরে যাব। এখনো পর্যন্ত রাস্তা কিন্তু একদম ভালো। আমরা এখানে এসে একটু জিজ্ঞেস করে নিলাম যে কোন দিকে যেতে হবে। তো আমাদের এখানে বললো যে সামনে একটা স্কুল আছে, চলো যেতে থাকি। আমরাও পুরোটাই গুগল ম্যাপের ভরসা করেই যাচ্ছি। এই দেখো, বাগড়াকোট হাই স্কুল। এই স্কুলটার থেকে এই যে ডান দিকে ঘুরে যেতে হলো কিন্তু। এই দেখো, এখন ডান দিকে গাড়িটা ঘুরে যাচ্ছে আমাদের। এই ডান দিক দিয়ে এখন কিন্তু যাচ্ছি আমরা। এই দেখো, একদম ডান দিকে ভেতর দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। এই জায়গাটায় একটু ভাঙা, তাও সেরকম খুব একটা অসুবিধা হয়নি। এই জায়গাটা অল্প একটু খালি ভাঙা আছে। এবার কিন্তু আমরা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সামনের গাড়িটাও হয়তো লুপপুলেই যাচ্ছে। আর এবার কিন্তু একদম চওড়া রাস্তা শুরু হয়ে গিয়েছে। এই দেখো, এবার কিন্তু আমরা একদম পরিষ্কার সুন্দর চওড়া রাস্তায় উঠে গিয়েছি। আর আমার মনে হয় ফ্লাইওভারটা খুব কাছাকাছি, কারণ দেখো টার্নগুলো দেখে কিন্তু তাই মনে হচ্ছে। চলো ওপরে যেতে থাকি এখন। আর এই দেখো, ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই ব্রিজেই উঠবো। অনেকটা বড় হচ্ছিল জন্য এই জায়গাটা একটু স্পিড দিয়ে দিচ্ছি আমি। ট্রেন রাস্তায় তো প্রচুর গাড়ি চালাও, পাহাড়ের এরকম আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালানো কেমন এক্সপিরিয়েন্স কিছু বলো তুমি।
ভীষণ ভালো রাস্তা, ভীষণ বড়, গাড়ি চালিয়ে মজা। গাড়ি খুব 1 নম্বর গিয়ার বা 2 নম্বর গিয়ারে উঠবে গাড়ি। 1-2 নাম্বার গিয়ারে উঠে যাচ্ছে গাড়ি। ভীষণ ভালো রাস্তা। দুটো গাড়ি তো পাশাপাশি আশা করি চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। এই জায়গাটায় অল্প একটু একটু ভাঙা, এখনও বোধহয় উপরে কাজ চলছে মনে হয়। এই জায়গাটায় একটু ভাঙা, সম্পূর্ণ এখনো রাস্তা ঠিক হয়নি, কাজ চলছে অনেক জায়গায়। এই জায়গাটা ভাঙাগুলো একটু টানে, সেজন্য ক্যামেরাটা একটু কাঁপছে। যাই হোক, তাও আনকাটই রাখলাম যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। এই জায়গাটা থেকে সবাই বোধহয় ভিউটা নিচ্ছে আর কি। চলো আমরাও একটু এই জায়গাটায় দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে দেখি। এই দেখো বিশাল বড় রাস্তা। পাহাড়ের রাস্তায় কিন্তু এত বড় দেখা যায় না। আমরাও একটু নেমে দেখছি আর কি রাস্তাটা কেমন, ওপর থেকে কেমন লাগে। কিন্তু ওপরে ওঠা কিন্তু এখনও বাকি আছে, আরও অনেকটা উঠতে হবে। এখানে চলো একটু সাইডে যাই, গিয়ে দেখি নিচটা কেমন লাগছে। ওপরে ওঠার আগে সব গাড়িগুলো, এই দেখো নিচটা, আমরা কিন্তু অলমোস্ট 2টো প্যাচ কিন্তু উঠে এসেছি। এবার কিন্তু আমরা উপরে যাচ্ছি, আরও উপরে। চলো সাথে থাকো, ওপরের এক্সপিরিয়েন্স কেমন হয় দেখা যাক। উপরটা কি আরও খাড়া হবে বেশি নাকি ওপরের ব্রিজটা উঠতে? না না, খাড়া না, একই এরকমই যাচ্ছে নাকি? ভীষণ সুন্দর কিন্তু, পুরো সাপের মতন পেঁচে পেঁচে রাস্তাটা। কোনো পড়ার কিন্তু ভয় নেই না, সাইডে ব্যারিকেড না থাকলেও গাড়ি পড়ার মতন কিন্তু কোনো ভয় নেই। বিশাল বড় চড়া রাস্তা, অনেক চড়া রাস্তা। আর অনেক দূর থেকেও যা টার্নিংগুলো, অনেক দূর থেকেও কিন্তু গাড়িগুলো কিন্তু পুরো পরিষ্কার বোঝা যাবে। টার্নগুলো নিতে অসুবিধা, এই যে বড় বড় উঁচুতে ওঠার টার্নগুলো। এর থেকে কি এমনি আমাদের দার্জিলিংয়ে কালিম্পংয়ের যে রাস্তা কার্শিয়াং যাওয়ার, সেখানে গাড়ি তুলতে কষ্ট নাকি? হ্যাঁ সে তো আছেই। এটাতে উঠতে কোনো অসুবিধা নেই তো? না না, পুরো ইজিলি উঠে যাচ্ছে। হ্যাঁ সত্যি যবে থেকে এই ব্রিজটা দেখেছি তবে থেকে মানে আসার জন্য মানে ব্যস্ত হয়ে গেছিলাম যে কতক্ষণে সচক্ষে দেখবো। ফাইনালি আজকে এসে ব্রিজটা আর কি দেখা হচ্ছে। এখানটাও কিছু দাঁড়িয়েছে নাকি ভিউ নেওয়ার জন্য বোধহয়। আরও খানিকটা মানে ওই উঁচু প্যাঁচটা এখনও বাকি আছে আমাদের ওঠা। হ্যাঁ, এই জায়গাটা একটু অনেকটা উঁচুতে উঠছে মনে হচ্ছে এবার নাকি? এবার অনেকটা উঁচুতে উঠে গেছে কিন্তু এই হাইটটা। বাবা, আর বেশিক্ষণ নেই মনে হয়। ওই উপরটায় উঠবো না আমরা। দেখো বন্ধুরা, ওই যে বাঁ দিকে দেখা যাচ্ছে লুকপুল। বাবা, অনেক উঁচু উঁচু পিলারগুলো গো, মোটামুটি 7-8 তলা বাড়ির মতন। এই দেখো, এইবার হলো বোধহয় আসল খাড়াটা। এইবারে দেখো উপরে উঠছে লুকপুলের দিকে। বাইক নিয়েও অনেকে এসছে কিন্তু। এই সাইডটা এরকম ফাঁকা ফাঁকা, এই সাইডে নিশ্চয়ই পরে ব্যারিকেড বা কিছু একটা করবে হয়তো। হ্যাঁ, উপরে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু এই জায়গাটা এখন দাঁড়ানোর দরকার নেই। সোজা চলো উপরে। কিন্তু 1 নম্বর গিয়ার বা 2 নম্বর গিয়ারেই গাড়ি উঠছে। জায়গাটা কিন্তু ভালো উঁচু। এই দেখো টার্নগুলো যা নিচ্ছে, ইউ টার্নগুলো একেবারে বাবা সাংঘাতিক খাড়াতে উঠছে, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স আজকে আমার। ডান দিকে উকি দিচ্ছে প্রথমে ওই মাথাটা দেখা যাচ্ছে, তাই তো? না, আসার আগে কিন্তু আমার সত্যি চিন্তা হচ্ছিল যে আদেও গাড়ি ঠিকঠাক উঠবে কি না। উঠতে কিন্তু কোনো অসুবিধাই হলো না। আর সব থেকে বেশি নিউজগুলো দেখে দেখে আরও বেশি ভয় লেগে গিয়েছিল। কিন্তু যাক, এক্সপিরিয়েন্স দারুণ হলো কিন্তু এখানে এসে। এই সাইডগুলো একটু ব্যারিকেড হলে বোধহয় ভালো হয়। হবে আস্তে আস্তে। হ্যাঁ, এখনও তো কাজ চলছে। ব্যারিকেড হলে পরে মানুষের একটু সেফটি, যারা বাইকে বা গাড়িতে আসছে। যাই হোক, মানে আমরা মতো যারা ফটো তুলতে ভালোবাসি, আমরা তাহলে সাইডে দাঁড়িয়ে একটু ফটো তুলতে পারবো। মানে সাইডটা যদি ব্যারিকেড হয়ে যাবে হয়তো, এই যে এখন ইসেগুলো আছে। ওই দেখো আমরা প্রায় চলে এসেছি। লাস্টের এই 2টো প্যাঁচে ওঠা বাকি এখন আমাদের, তাই তো? হ্যাঁ,
আমরা এই ভিতর দিয়ে চলে যাব। এই জায়গাগুলো কাজ হচ্ছে, কিন্তু ভীষণ পরিষ্কার কিন্তু রাস্তাগুলো। হ্যাঁ বাবা পুরো অ্যানাকোন্ডা তো, পুরো গোল গোল হয়ে প্যাচ। চলে এসেছি, এবার এই বাঁ দিক দিয়ে উঠবো ব্রিজে। এই 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 যে ওপরে ওঠার পরে কিন্তু ব্যারিকেড আছে, ব্যারিকেড আছে কিন্তু এখানটায়। উপরে উঠছি এবার। দারুণ দারুণ দারুণ, উপর থেকে মানে উপরে ওঠার এক্সপিরিয়েন্সটা দারুণ লাগছে। এত পাহাড়ে গাড়ি নিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু এটার মতন এক্সপিরিয়েন্স সত্যি কোথায়। সাপের মতো। আশু তো পেছন থেকে বলছে পুরো অ্যানাকোন্ডা। সত্যি ওই টাইপেরই, এত সুন্দর প্যাচগুলো। এটা করতে বোধহয় অনেক দিন টাইম লেগেছে, ব্রিজটা 4-5 বছর তো হবেই হয়তো। দেখো আরো ওপরে, ওই দেখো বাবা, ওই ওপরটা তো ওই যাচ্ছি আস্তে আস্তে, আরো উপরে যাচ্ছি এবার। এই জায়গাগুলো কিন্তু আমি ভিডিও কাটলাম না, একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু মানে বোঝার সুবিধার জন্য। হচ্ছে বাঁদিকে এসেই গিয়েছি না আমরা, আর ওটা বাকি আছে। গাড়ি পার্ক কোথায় করবে, একটু আগে নাকি? আগে করব। অনেক ভিড় গো আজকে রবিবার জন্য, এটা তো এখন টুরিস্ট স্পট হয়ে গেছে। গাড়ি পার্ক, এই দেখো এই জায়গাটায় কিন্তু গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে। আর এইটা হলো ওপর থেকে ভিউটা। চলো তোমাদের, আর আজকে সত্যি এত গরম, মনে হচ্ছে যেন জানুয়ারি মাস, মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন মে জুন মাস, এত গরম। এই দেখো এসের মতন লাগছে উপর থেকে। আমাদের কাছে তো আর ড্রোন নেই যে ড্রোন শ্যুট করে দেখাবো, যতটা সম্ভব আমরা ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এই যে আমার গিন্নি উপরে যাচ্ছে ফটোশ্যুট করতে, ওই যে হাত দেখাচ্ছে। একটু উপরে উঠলাম, না হলে পরে সবাইকে ভিউটা দেখাবো কি করে। আর আশু তো ভয় পাচ্ছে পাথরে, পাথরে ওকে ওঠার দরকার নেই, উঠবি না পাথরে। ওয়াও, এই জায়গাটা মানে সত্যি দারুণ লাগছে, দারুণ। এই দেখো জায়গাটা, মানে সচক্ষে দেখলে পরে আরও সুন্দর। আমি জানি না তোমাদেরকে ক্যামেরায় কতটা বোঝাতে পারলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের দেখা হয়ে গিয়েছে, আমরা এখন ব্যাক করছি। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমরা যে যেখান থেকে দেখছো, ইউটিউব হোক বা ফেসবুক হোক, আমার ভিডিও দেখছো, বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। আর তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে 2025-এ আমি যতবার যেখানে যাব সমস্ত ভিডিও কিন্তু আমি স্মৃতিস্বরূপ ইউটিউব আর ফেসবুকে আপলোড করব। এগুলোই হলো আমাদের ভবিষ্যতের স্মৃতি, যাতে পরে আমরা দেখতে পারি। তোমরা কিন্তু সেজন্য ফলো করে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে। দেখো এবার কিন্তু আমরা ফিরছি, এখানে একবার দাঁড়িয়ে তোমাদেরকে আমি দেখাবো আর কি নিচের ভিউটা কেমন লাগে। আর আজকে কিন্তু প্রচুর পুলিশ পোস্টিং দিয়ে দিয়েছে, একটু আধটু গাড়ি ঘোড়ার প্রবলেম হচ্ছিল জন্য, সেজন্য পুলিশ পোস্টিং হয়েছে। দেখো এই আমরা কিন্তু ওই উপর থেকে নিচে নামছি। সত্যি অসাধারণ লাগলো, অসাধারণ, মানে যার তুলনা হয় না, এত সুন্দর মানে ব্রিজটা। আর এই রাস্তা দিয়ে মানে যেতেও কিন্তু অনেকটা কম সময় লাগবে। আমরা আজকে ভেবেছিলাম চুইখিম যাব, কিন্তু চুইখিমের রাস্তাটা এখনও খুব একটা ঠিক নেই যা শুনলাম এখানে, তো সেই জন্য চুইখিমা গেলাম না। তো নেক্সট যখন চুইখিম বা এই রাস্তা দিয়ে আমরা লাভা যাব, অবশ্যই সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটায় একটু দাঁড়িয়েছিলাম তোমাদেরকে নিচটা দেখানোর জন্য, যদিও আর্মিরা খুব একটা দাঁড়াতে দিচ্ছিল না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।